আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের সমাজের বেশিরভাগ মানুষই গরিব। তাদের সামনে বড় লোকের ছেলেমেয়েরা যখন দামি দামি খাবার খায়, দামি দামি পোশাক পরে, দামি দামি গাড়িতে চড়ে, তখন সেই গরিবদের মনে কতই না চিন্তাভাবনা ঘোরাফেরা করে। এসব কিছুকে সামনে রেখে আমি সাকিবুল হাসান আমার লেখা একটা কবিতা আপনাদেরকে শোনাচ্ছি। কবিতার নাম গরিবের বাস্তবতা। গরিব মানুষ ভিক্ষে করে, কষ্ট করে খায়। ধনী লোকেরা আরামে ঘুমায় টাকার বিছানায়। গরিবের ওই ছোট্ট ছেলে বিছানায় আছে শুয়ে, কেঁদে কেঁদে ঘুমিয়েছেই কিচ্ছুটি না খেয়ে। ছেঁড়া জামা, তালি দেওয়া প্যান্ট আছে পরনে, মুখখানি তার হয়েছে শুষ্ক, ঘুরে রোদের পানে। গরিব গিন্নি ঝাঁট দিতে যায় ধনীর বাড়ির আঙিনায়, বেতন দেওয়ার সময় এলেই কত কথা শোনায়। গরিব ছেলের পড়াশোনাও দোষ, ইহা তাদের লাগি নহে। ধনী মানুষ বলে গরিবরা নাকি মিথ্যা ব্যাগ বহে। রাজনীতিতে স্থান নাই, সমাজে ছোট লোক, কষ্টের সাথে রাত কাটায় মুদিয়ে দুটি চোখ। ধনী ছেলের দামি জামা, দামি দামি খাবার, গরিব ছেলে অপেক্ষায় থাকে এঁটো খাদ্য ফেলার। ধনী মানুষ কাটায় রেস্টুরেন্টে, সময়ের মূল্য নাই, আসুক যতই নামাজ কিংবা ভগবানের কথায়। বিপরীতে দেখো, হিন্দু গরিব থাকে ব্যস্ত পূজায়, গরিব আবার মুসলিম হলে শুকিয়ে কাটাই রোজায়। অথচ দেখো, গরিব মানুষ আজ সম্মানে সবার নিচে, বড় লোকদের টাকার বলে ঘেঁষতে দেয় না কাছে। কেন এমন অবস্থা আজ এই সমাজের ভেতর? ধনী মানুষ আনন্দিত আর গরিব মানুষ কাতর। আসসালামু আলাইকুম।